ভক্ত ও অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীতজ্ঞ ও গবেষক মুস্তফা জামান আব্বাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শারমিনী আব্বাসী। মুস্তফা জামান আব্বাসী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানান তিনি। লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র মুস্তফা জামান আব্বাসী ছিলেন একজন জনপ্রিয় সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক। ১৯৯৫ সালে সঙ্গীতের অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১ পদকে ভূষিত হয়েছিলেন। মুস্তফা জামান আব্বাসীর জন্ম ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে। তার শৈশব ও কৈশোর কাটে কলকাতায়। তার পরিবারের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কলকাতায় শুরু হয় তার শিক্ষাজীবন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। সঙ্গীত চর্চা ও সাহিত্য ক্ষেত্রে তিনি গড়ে তোলেন নিজের স্বতন্ত্র পরিচিতি। সঙ্গীত বিষয়ক গবেষণায়ও ছিল তার পারদর্শিতা। বেতার ও টেলিভিশনে উপস্থাপনা করেছেন বহু সঙ্গীতানুষ্ঠান। পাশাপাশি পত্রিকায় কলাম লেখক হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয় ও সুখপাঠ্য এক নাম। মুস্তফা জামান আব্বাসী নিজেও ২৫টিরও বেশি দেশে ভাওয়াইয়া, ভাটিয়ালি, বিচ্ছেদী, চটকা ও নজরুল সঙ্গীত পরিবেশন করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। মুস্তফা জামান আব্বাসীর উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনের আমার ঠিকানা, ভরা নদীর বাঁকে, আপন ভুবন সহ কয়েকটি অনুষ্ঠান জনপ্রিয়তা লাভ করেছে। শুধু সঙ্গীত চর্চা ও লেখালেখিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, সমাজসেবায়ও তিনি সক্রিয় ছিলেন। রোটারি ক্লাবের গভর্নর হিসেবে অনেক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন এ বর্ণাঢ্য সঙ্গীত শিল্পী। বাংলা সাহিত্যে অনবদ্য অবদান রেখেছেন মুস্তফা জামান আব্বাসী। ওনার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুমির অলৌকিক বাগান, উপন্যাস হরিণাক্ষী, স্মৃতিকথা, স্বপ্নেরা থাকে স্বপ্নের ওধারে, লোকসঙ্গীতের ইতিহাস, ভাটির দাসের ভাটিয়ালি। দেশীয় সঙ্গীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখার জন্য ২১ পদক ছাড়াও দেশে বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কার লাভ করেন তিনি। পরিশেষে এমন গুণী ব্যক্তি সম্পর্কে বলতে গেলে কম হবে। মুস্তফা জামান আব্বাসীর মতো গুণীজনকে হারিয়ে আমরা শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।